বাজেভাবে উনি আমাকে জড়ায়, জাস্ট ওনার মাথাটা আমার মাথার সাথে। উনি বলতেছে এটা কি তোমার হাতে জন্মদাগ নাকি এটা পুড়ে গেছে। তদন্ত কার্যক্রম দৃশ্যমান না হওয়ার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে যৌন হয়রানির শিকার কুমিল্লার লালমায়ে কম্পিউটার প্রশিক্ষণে অংশ নেওয়া 10 জন নারীসহ অন্যান্য শিক্ষার্থীরা। এরই মধ্যে মানববন্ধন করেন তারা। বিচারের দাবিতে এই আন্দোলনে আরও যুক্ত হয়েছেন বিএনপি, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের সদস্যরা। এর আগে গত 10 জুলাই ভুক্তভোগী নারী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগে তারা উল্লেখ করেন, প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করার পর নারী শিক্ষার্থীদের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোবাইলে কল করে বিভিন্ন অজুহাতে অফিসে ডাকতেন। গত 26 জুন নারী প্রশিক্ষণার্থীদেরকে পৃথকভাবে অফিসে ডেকে তিনি যৌন হয়রানি করেন। লিখিত অভিযোগের পর থেকে অভিযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অভিযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এমন তথ্য জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। তাদের দাবি, বদলি কোনো শাস্তি হতে পারে না, তাকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সে আমাকে পিছ থেকে ডাক দিছে আমার হাতটা এরকম ছিল, উনি হাতটা আমার ধরে ফেলে আড়ি করতেছে না, ছাড়তেছে না। পরে আমি হাতটা অনেক টেকনিক্যালি ছাইরা আমি নিয়ে আসছি হাতটা। উনি ওর হাত ধরে টেনে উনি কাছে নিয়ে আসছে, পরে ও হাতটা ছাড়াই একদম ঝাঁকড়া দিয়ে ফেলে ও গায়ে টাচ করছে, ও পরে হাত ছাড়াই ফেলছে। এরপর আমরা তো এবার স্যারকে বললাম যে এটা, স্যার বলতেছে না মাইন্ড করিও না, আমি এমনি মাপার জন্য বলছি। উনি বলতেছে এটা কি তোমার হাতে জন্মদাগ নাকি এটা পুড়ে গেছে। তো আমি বললাম না স্যার এটা আমার জন্মদাগ। এটা বললে আমরা এই রিলেটেড অনেক কোয়েশ্চেন করতেছিল, দেন হঠাৎ করে আমার হাতে এখানে টাচ করছে। তারপর আমি হাত সরাই নিয়েছি, বলতেছে স্যার এই মাইন্ড করিও না, আমি দেখছি এটা শক্ত নাকি নরম। তো আমি বললাম স্যার এটা তো আপনার করা উচিত না, আপনি এটা কেন করছেন। এটা বলে আমরা দুজন বের হয়ে চলে আসছি। রাত 12টায় 11টায় উনি কল দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে, ইমুতে বিভিন্নভাবে কল দিচ্ছে। তুই তো আমার বেটি, গায়ে হাত দিয়ে বলে তুই তো আমার বেটি, এগুলা বলে। তো আমি ছিলাম, এভাবেই ছিলাম। পরদিন উনি খুব বাজেভাবে, ও বলছি না যে কারোর সাথে খুব বাজে পাইছে, আমার সাথে খুব বাজেভাবে উনি আমাকে জড়ায়, জাস্ট ওনার মাথাটা আমার মাথার সাথে খুব বাজেভাবে করছিল। অভিযুক্ত লালমাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, আমি কোনো প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানি করিনি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সঠিকভাবে তদন্ত হলে আমি নির্দোষ প্রমাণিত হব। তাদেরকে আমি বিভিন্ন সময় ফোন করে বলছি তো আসি কাগজগুলো সত্যায়িত করে দিই, এবং এটা আমার পাশে যখন তারা আমাকে বলতো যে স্যার আপনি সত্যায়িত করে দেন, আমি বলছি না আমার যেহেতু ডিপার্টমেন্ট আমার পক্ষে সত্যায়িত করা সম্ভব না, পাশে যে কোনো একজন অফিসের থেকে সত্যায়িত করেন। এই জন্য তাদেরকে ফোন করা হয়তো, ফোন করে 2-1 কানে, তারা সবাইকে না, সবাইকে ফোন করা হয়নি, যাদের কাগজপত্রের সমস্যা ছিল তাদের। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তারা বলতে চাচ্ছে তাদের পছন্দ মতো আমি পেয়েছি, তাদেরকে দিই নেই, এটাই এই জন্য তারা আমার বিরুদ্ধে লাগছে। আর একটা বিষয় এখানে যেটা অন্য একটা গ্রুপও ষড়যন্ত্র করতেছে, এটা ষড়যন্ত্রের শিকার হবে। লালমাই উপজেলা নির্বাহী অফিসার বলেন, 10 জন নারী প্রশিক্ষণার্থী লিখিতভাবে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা জানতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। এছাড়াও অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে। খুব দ্রুত আমরা একটা তদন্ত প্রতিবেদন দিয়ে দিব, এবং তদন্ত প্রতিবেদন যে রিপোর্টটা দিবে, যেহেতু আমরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সরাসরি নিয়োগকারী কর্তৃপক্ষ না, আমরা সেখানে তদন্ত রিপোর্ট আমরা সবার সাথে কথা বলে যারা ভুক্তভোগী ছিলেন এবং অভিযুক্ত যিনি তার কথা শুনে আমরা সবার একটা সাক্ষাৎকার নিয়ে সবার একটা সরেজমিনে বা সবার সাথে একটু বসে তাদের লিখিত বক্তব্য সব কিছু নিয়ে আমরা সেগুলো জেলায় তার যে সরাসরি নিয়োগকারী কর্তৃপক্ষ যিনি রয়েছেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পারেন, আমরা তার বরাবর এটা প্রেরণ করব। তবে এতদিন পার হয়ে গেলেও কোনো ধরনের অভিযোগ পাননি বলে জানান জেলা যুব উন্নয়ন কর্মকর্তা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে এবং উনি একটা রিপোর্ট লিখতেছেন, প্রতিবেদন লিখতেছেন বলে আমাদেরকে যে আশ্বস্ত করেছেন, আমরা আশা করি উনি ওনার এই ব্যবস্থা গ্রহণ করবেন। এবং সর্বোপরি আমরা এই লম্পট শাহজাহানের আমরা শুধু এখান থেকে বদলি না, আমরা তাকে চাকরিচ্যুত করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমরা অনুরোধ করব। উপজেলা যুব উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপুল অব বাংলাদেশ শীর্ষক কারিগরি সহায়তায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে 2 মাসব্যাপী প্রশিক্ষণ গত 1 জুলাই শুরু হয়। 4টি শিফটে 20 জন নারী ও 20 জন পুরুষ কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।
এসি বাসের ভেতরে 10টি আসনের সামনে একটি করে কম্পিউটার রয়েছে। এসএ টিভি ডিজিটাল।